বসে বসে ভয়েসটা উঠবে না ভয়েস নেই তো ये मोबाइल छीनने जा रहे हैं मोबाइल छीनने चला गया आराम से आराम से দেখে না তো এদিকে তো দেখো দেখুন এখানে একজন মহারাষ্ট্রের একজন সাধু সন্তকে ধমকি দিয়ে গেছে এটা নাম করছিল তো আপনার বলে মনেছে দেখুন সাধু সন্তরা এখানে বিশ্রাম করছে সনাতনের প্রচার করা যাবে সনাতনী করবো কি বলছো? আমি গিয়েছিলাম কালীঘাটের বুকের প্রচার সনাতনী কয়েকটা প্রচার করতে, কোনো পৃথিবী প্রচার নয়। তাতে 3-4 জায়গা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করছে আমার সাধুগুলোকে। আবার আশ্রম অব্দি এসছে, এসেও রড দেখাচ্ছে, নানা রকম নানা বলছেন কালকে আসলে কেটে দেবো, তোমাদের কিসের সনাতন, নানা রকম নানা কথা। কিন্তু বাবা আমরা খেয়ে না খেয়ে সনাতনের প্রচার করছি, এখানে কোনো আমাদের বিজিত নেই। আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের হিন্দু করার জন্য। আমরা হিন্দু হয়ে যদি হিন্দু না বলতে পারি তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। একদম আমি হিন্দু যদি না বলতে পারি, আমার ডাক্তার না বলতে পারি, তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। যে আমাকে হুমকি দিয়ে গেছে সেও কিন্তু হিন্দু বাবা। তারা হিন্দু জয় করতে চায়, তারা যদি মার খায় তাহলে চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, পবন বইবে না, গগন থাকবে না, ধরতিও ডুবে যায় বাবা। নতুন কিছু বলার নেই। আমাদের সাধু করাকে মেরে তাড়িয়েছে বাবা 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আবার কালকে বলছে ভবানীপুরের সাধুগুলোকে দেখবে, একজন দাঁড়িয়ে বলা বলছে কুচি কুচি করে কাটবে, এরকম ক্যামেরা সব লোড করা আছে বাবা। এখানে সব ক্যামেরা লোড আছে বাবা। বাবা কার সঙ্গে জল বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক ধমকি দিয়ে দিয়েছে। এর থেকে কি করবো? তবু আমি বলছি আমরা ইলেকট্রিক লাগবে না, জল লাগবে না, আমরা তবু সনাতনের জয় দরকার। সনাতনের জয় যদি না করতে পারি তাহলে আমাদের পশ্চিমবাংলা থাকা যাবে না বাবা, হিন্দু কথাটা থাকা যাবে না। কমসে কম আপনাদের মা বোন বড় হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, কালকে বেরোতে পারবে না। অতএব আপনারাই বিচার করবেন। আপনাদের ঘরে ঘরে যাচ্ছিলাম সনাতনের প্রচার জন্য, আজকে বাধা বিঘ্নের জন্য যেতে পারছি না। আমরা কোনো পার্টি করতে যাইনি, সাধুরা পার্টি করে না, সাধুরা এমনি মৃত। না খেয়ে সকাল থেকে না খেয়ে রয়েছি, প্রচার করতে গিয়ে 3 জায়গায় ধাক্কা পেয়েছি। মহাদেব বলছি কোনো পার্টি করছি, করেই যাচ্ছি সনাতন। আমরা মরেও বলবো জয় শ্রীরাম, বেঁচেও বলবো জয় শ্রীরাম। এবার ওরা যদি অন্য কিছু রং নেয় সেটা আমাদের দোষ নয়, সেটা তাদের দোষ। সামনে
হিন্দু বিরোধী সরকার গেরুয়া হিন্দু বিরোধী সরকার গেরুয়া দেখলেই আক্রমণ করে। এই রাজ্যে সনাতনীরা তো নিরাপদ নয়। মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচন কেন্দ্রে সাধুদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেসের জিহাদি গুন্ডারা। গ্রেপ্তার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন কমিশনের মনিটরিংয়ে এখন আইন শৃঙ্খলা, সংশ্লিষ্ট থানার পুলিশকে সাসপেন্ড করা উচিত।